বন্ধুরা, এটা হলো আমার এই ছাদ বাগানের একটা কমলা লেবুর জাত। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফলন হয়েছে, কালার আসা শুরু করে দিয়েছে। আর এই গাছগুলিতে আমি সার হিসাবে ব্যবহার করছি, সেটা এখন দেখাবো। খোল পচা জল। এই দেখুন ছাদে আরও একটি ফলের গাছ, এই সবেদার গাছ। কি পরিমাণ ফলন হয়েছে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালের মাথায় মাথায় কিন্তু এরকম দুটো তিনটা করে একসঙ্গে রয়েছে। গোটা গাছটা আমি একটা সাইড থেকেই দেখালাম। তো এছাড়াও রয়েছে কুলের গাছ, সেটাও দেখাচ্ছি। এই দেখুন, এটা হলো কুলের গাছ। এত পরিমাণে কুল হয়েছে যে কুলের ডাল পর্যন্ত কিন্তু ভেঙে গেছে। এই দেখুন, তো বাঁশ ঠেস দিতে হয়েছে। তো বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে, এই গাছগুলিতে আমি সার হিসাবে কি ব্যবহার করি সেটা বললাম। যে খোল পচা জল প্রতি 15 দিন অন্তর অন্তর আমি কিন্তু ব্যবহার করে থাকি। এই দেখুন, এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। এটাতেও কতগুলো হয়েছে, এখানে দুটো, আবার এখানে রয়েছে, আর লাগানো আছে দেখুন চকলেটের একটা ছোট্ট পাত্রকে কেটে। তো জল হিসাবে বা প্রতি 1 সপ্তাহ ছাড়া ছাড়া বা 10 দিন ছাড়া ছাড়া আমি ব্যবহার করে থাকি খোল পচা জল। এই যে বালতির মধ্যে দেখুন 6 লিটারের মতো জল আমি নিয়ে নিয়েছি। এর সঙ্গে 150 গ্রাম পরিমাণ সর্ষের খোলকে পচাতে দেওয়া আছে প্রায় 8 দিন থেকে। সেই জল আমি এখন গুলে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন পচে কিন্তু জলটা কালো মতো হয়ে গেছে। সাধারণত 6 দিন থেকে 7 দিন হয়, আমার এটা 8 দিন 9 দিন হয়ে গেছে, খুব দুর্গন্ধ হয়ে গেছে। আমি এখন এই জলটাকে 150 গ্রাম ছিল খোল, আমি এটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটা ভালো করে কিন্তু গুলে নেব। এবার আমি গাছের গোড়ায় 1 মগ করে দিয়ে দেব। এই দেখুন, এইভাবে আমি দিয়ে দিলাম। ঠিক এইভাবে প্রত্যেকটা ফল গাছে আমি 15 দিন অন্তর অন্তর দিয়ে থাকি। আর তার সঙ্গে সঙ্গে ঠিক যখন ফুল আসার সময় হয় অল্প পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি। এইভাবে আপনারাও দেন, আপনাদের গাছেও কিন্তু এইভাবেও ফলন আসতে শুরু করবে। দেখুন, এই আমার কমলা কিন্তু পাকতে শুরু করে দিয়েছে। দেখুন, ছোট্ট একটা প্লাস্টিক গামলার মধ্যে লাগানো আছে, আর কত পরিমাণে ফলন এসছে দেখুন। আর এই ফুল গাছগুলোতেও শীতের আমি কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি। আর লাগানো আছে দেখুন ছোট্ট ছোট চকলেটের জারকে কিন্তু কেটে লাগিয়েছি এইভাবে আমি।